আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই ভালো একটি রেসিপি আপনাদের জন্য দেখাবো। শরীরের জন্য খুব উপকার। এই সিলভার কাপ মাছ দিয়ে, করলা দিয়ে আর আলু দিয়ে একটি ঝোলের তরকারি করব। আমি প্যানে তেল দিয়েছি, আগে চুলা অন করে দিয়েছিলাম। তো তেল গরম হচ্ছে, গরম হলে আমি এই মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এগুলো এখন আগে ভেজে নেব। এই করলা তরকারিটা অনেকে রান্না করতে পারে ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় তিতা হয়ে যায়, খেতে ভালো লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে চিকন চিকন পাতলা করে কেটে নিয়েছি সবগুলো। আমি আজকে আপনাদের যেভাবে রান্না করে দেখাবো আপনারা এইভাবে করবেন, ইনশাল্লাহ খেয়ে দেখবেন, তিতা লাগবে না একটু। তাই ভাবলাম আমি যেহেতু করি আপনাদের একটু দেখে দিই কিভাবে করলে মাছগুলো বা করলাগুলো তিতা হবে না। আমি মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো এখন আমি উল্টে দেবো। এভাবে নিচে একসাথে আস্তে করে ভেজে নেব। মাছগুলো ভাজা আছে, আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি, এখন তেল দিয়ে দেবো এর মধ্যে আর একটু। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু হালকা বাদামি করে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, অল্প একটু আদা বাটা। এখন আমি একটু এর মধ্যে পানি দিয়ে দেবো, পানি না দিলে পড়ে যাবে, মশলা পড়ে যাবে, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো শেষ, এখন প্রথমে আলুগুলো দিয়ে দেবো। এভাবে আলুগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। লবণ, আমি এখন একটু পানি দিয়ে দেবো। শুধু আলু সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢেকে দিলাম, আলু সিদ্ধ করব, এই জন্য আমি ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন আলুর পানি প্রায় শুকিয়ে আসছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেখে
হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। এখন পানিটা যখন ফুটে আসবে তখন আমি করলাগুলো দিয়ে দিব। পানি ফুটে উঠছে, এখন আমি এই কাটা করলাগুলো দিয়ে দিব। করলাগুলো দেওয়ার পরে আমি বেশিক্ষণ জ্বালাবো না, কারণ যত বেশি রান্না করব তত বেশি তিতা হয়ে যাবে। এখন আমি শুধু জাস্ট কিছুক্ষণ রান্না করে মোটামুটি কোনো রকম করলাটা সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি নামিয়ে ফেলবো। এখন আমি একটু ঢেকে দিব। জাস্ট শুধু একটুখানি 1 মিনিটের মতো 1 থেকে বা 2 মিনিট, এর 1 মিনিট বা 2 মিনিটের মতো এভাবে রান্না করে আমি সাথে সাথে নামিয়ে ফেলবো। আমি এখন মাছগুলো দিয়ে দিব। এখন আর ঢেকে দিব না, মাছগুলো দিয়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নামিয়ে ফেলবো। হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে সাথে সাথে এখনই নামিয়ে ফেলবো। এভাবে চুলার উপরে রাখলে তাহলে তিতা হয়ে যাবে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি বাটিতে বেড়ে নিয়েছি। তো আর করলার কালারটা দেখতে পাচ্ছেন একদম সবুজ আছে। এই সবুজ কালারটা থাকা মানে করলা তিতা লাগবে না। আপনারা এভাবে করে দেখবেন, একদম মানে তরকারি হয়ে যাওয়ার সময় শেষে করলাগুলো দিয়ে কিছুক্ষণ জ্বালায় মাছ দিয়ে তারপরে নামিয়ে ফেলবেন। এভাবে করে দেখবেন, অবশ্যই ইনশাআল্লাহ তিতা লাগবে না, খেতেও মজা লাগবে। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।